বাংলাদেশে প্রতিনিয়ত ব্যক্তিগত ও কমার্শিয়াল পারপাসে গাড়ি ক্রয় ও ব্যবহার বাড়ার সাথে সাথে গাড়ি চুরি হওয়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। ফলে গাড়ি মালিকদেরকে তাদের শখের গাড়িটি নিয়ে নানা দুশ্চিন্তায় সময় কাটাতে হয়। এমন পরিস্থিতিতে গাড়ি চুরি হওয়া ঠেকাতে গাড়ির মালিকেরা ভিটিএস বা ভেহিকল ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করতে পারেন, যা তাদের দুশ্চিন্তা অনেকাংশেই কমিয়ে আনতে পারবে। বিটিআরসির একটি তথ্যসূত্রে বর্তমানে বাংলাদেশে 48টি লাইসেন্সধারী ভিটিএস প্রোভাইডার রয়েছে। সবগুলো ভিটিএস প্রোভাইডারের মধ্যে উল্লেখযোগ্য একটি সার্ভিস প্রোভাইডার হল প্রহরী। এতে করে গাড়ি মালিকেরা অনেকাংশে তাদের গাড়ির সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন, এমনকি গাড়ি চুরি হয়ে গেলে সেটি খুঁজে পেতে এই ভিটিএস বেশ কার্যকরী ভূমিকা পালন করবে। ভিটিএস বা ভেহিকল ট্র্যাকিং সিস্টেম হল এমন একটি সিস্টেম যা দ্বারা জিপিএস এবং স্যাটেলাইটের মাধ্যমে 24/7 যে কোনো যানবাহনের অবস্থান ট্র্যাক এবং নিয়ন্ত্রণ করা যায়। ট্র্যাক করার ক্ষেত্রে ইউজাররা অনলাইনে ওয়েবসাইট অথবা স্মার্টফোন কিংবা ট্যাবলেটের সাহায্যে তাদের গাড়িগুলো ট্র্যাক এবং নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া এই ভেহিকল ট্র্যাকিং সিস্টেমগুলো সাধারণত গাড়ির গতি থেকে শুরু করে গাড়িটি কোন কোন রুটে চলেছিল, কোথায় কোথায় কতক্ষণ থেমেছে, এসি কতক্ষণ চালু ছিল এবং কতখানি দূরত্বে কতটুকু ফুয়েল কনজিউম করেছে ইত্যাদি ইনফরমেশনের হিস্ট্রিক্যাল ও ইনস্ট্যান্ট ডেটা ইউজারকে প্রোভাইড করে। ভিটিএস মূলত জিপিএস, জিএসএম অথবা জিপিআরএস, ডিজিটাল ম্যাপস ব্যবহার করে বিভিন্ন ইনফরমেশন ইউজারের ডিভাইসে পৌঁছে দেয়। সাধারণত গাড়িতে লাগানো ভিটিএস ডিভাইসটি পৃথিবীর অরবিটে থাকা জিপিএস স্যাটেলাইটের সাথে সিগন্যাল আদান প্রদানের মাধ্যমে কমিউনিকেট করে গাড়ির রিয়েল টাইম লোকেশন ইউজারের সাথে শেয়ার করে। মূলত এই ডেটাগুলো সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে ট্র্যাকারটির মূল সার্ভারে পাঠিয়ে দেওয়া হয়। এই সার্ভার থেকেই ইউজার ইন্টারনেটের মাধ্যমে যখন প্রয়োজন তখনই যে কোনো স্থান থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে রিয়েল টাইমে তার গাড়ি ট্র্যাক করতে পারে। ইন্ডিভিজুয়াল কাস্টমারদের ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, তাদের আসলে গাড়ি নিয়ে টেনশনটা কী কী বিষয়ে, তাদের ক্ষেত্রে বড় একটা টেনশন হচ্ছে গাড়ি চুরি। আর যাদের সেলফ ড্রাইভিং কার না, যাদের গাড়ি হচ্ছে ড্রাইভার চালায়, তাদের টেনশন আরও এক লেয়ার বেশি। ড্রাইভার থাকলেও যেমন চুরি হতে পারে, বাট তার বাইরে ড্রাইভার কখন কোথায় গেল, বাংলাদেশে যেমন এমন আছে যেটা মিসইউজ, সে গাড়ি এক জায়গায় কথা বলে আরেক জায়গায় চলে গেছে, এরকম আছে। ড্রাইভাররা কোথাও বসে হয়তো আড্ডা মারতেছে, গল্প করতেছে, ফোনে বলে দিল যে স্যার আমি তো স্যার জামে আটকায় আছি। অথবা হতে পারে যে না, ড্রাইভার কোনো মিথ্যা বলে নাই, বাট আমি সন্দেহ করতেছি। এই পুরো জিনিসটার ভিতরে একটা ক্লারিটি আনার জন্য এটা একটা চমৎকার সিস্টেম। কারণ আমি অ্যাপ দিয়ে দেখতে পাচ্ছি গাড়ি কখন কোথায় গিয়েছে, কখন স্টার্ট নিয়েছে, কখন অফ হয়েছে, কত কিলোমিটার গিয়েছে, কখন কেমন স্পিড ছিল। এই সবগুলো জিনিস আমাকে কিন্তু টেনশন থেকে মুক্তি দেয়। দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস নিজে যেটা ফিল করেছি, আগে যখন কোথাও একটা আর্জেন্টলি বের হতে হবে বা ড্রাইভার এখনো দূরে আছে, আমি আই ক্যান ইজিলি রিকল যে 10 মিনিটের মধ্যে মনে হয় আমি 10-15 বার ফোন দিয়েছি, মিনিটে। কারণ তখন হচ্ছে যে আমাকে বের হতে হবে, টেনশন, এই তুমি কোথায়, কত দূর, বারবার এই যে জিজ্ঞেস করা, এই যে টেনশন, সময় নষ্ট। এখন কিন্তু হয় কি যে আমি অ্যাপটা ওপেন করে রেখে আমি আমার কাজ করতেছি, আর কিছুক্ষণ পর একটু তাকিয়ে দেখতেছি গাড়ির অবস্থান কোথায়। আমার জন্য খুব ভালো ফিচার। আর এর বাইরে ইন্ডিভিজুয়াল ইউজাররা আজকে সারা মাসে কতটুকু গাড়ি গেল, মাইলেজ, ডে ওয়াইজ, বিভিন্নভাবে ট্রিপ ওয়াইজ সবভাবে আমরা দেখতে পারি। ফলে আমার গাড়ির ফুয়েল কনজাম্পশন যেটা হলো সেটার সাথে আমার এই গাড়ি যতটুকু চলাচল করেছে মিল আছে কিনা, কোথাও কোনো চুরি হলো কিনা। কর্পোরেটদের জন্য সেম টেনশন আছে, গাড়ি চুরি হতে পারে, তারপরে ড্রাইভারদের দ্বারা মিসম্যানেজমেন্ট হতে পারে। তো সেই সব জায়গা থেকে কর্পোরেটদের জন্য এটা ইভেন, কারণ তাদের তো এটা আরও বেশি, কারণ একটা গাড়ি না, অনেকগুলো গাড়ি। সো সামান্য একটা মিসইউজ কিন্তু ওভারঅল অনেক টাকার ক্ষতি বা ডেকে আনতে পারে। কাজে এই সবগুলো জায়গা থেকে আমার মনে হয় যে এটা এন্ড ইউজার হিসেবে চিন্তা করলে, সেটা ইন্ডিভিজুয়াল কাস্টমার হোক অথবা কর্পোরেট ইউজার হোক, সব দিক থেকে আই থিঙ্ক যে এটা একটা কার্যকরী সিদ্ধান্ত ভেহিকল ট্র্যাকার ইউজ করা।